অসহায় বৃদ্ধ মা ও তার অন্ধ প্রতিবন্ধী ছেলের একবেলার খাবার দেখুন। এই অসহায় মানুষ দুটো শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে। একবার ভাবুন, আমরা কত ভালো খাবার না খেয়ে নষ্ট করি, কিন্তু এমন অসহায় মানুষগুলো চাইলেও মাছ মাংস ভালো খাবার খেতে পারে না, কারণ তাদের টাকা পয়সা নেই, নেই কোনো আত্মীয় স্বজন। এখানে এই মানুষ দুটোর সম্পর্ক মা এবং ছেলে। এই বৃদ্ধ মায়ের এই ছেলেটি অন্ধ প্রতিবন্ধী, তিনি একা চলাফেরা করতে পারে না। আর এই অসহায় মা বৃদ্ধ হয়ে গেছে, তিনি নিজেও চলাফেরা করতে পারে না। তারপরেও এই অসহায় মা তার যে অন্ধ প্রতিবন্ধী ছেলেটি আছে তার সব সময় সেবা যত্ন করে, তাকে খাওয়ায় দেয়, তাকে গোসল করিয়ে দেয়, তাকে বাথরুমে নিয়ে যায়। ঠিক ছোটোবেলায় যেভাবে আমাদের বাবা মা আমাদেরকে সেবা যত্ন করতো, এই অসহায় বৃদ্ধ মা একইভাবে তার এই অন্ধ প্রতিবন্ধী ছেলের সেবা যত্ন করে। এই অসহায় মানুষ দুটোকে আমরা গাছতলায় পেয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসে অন্যের একটা জায়গায় ঘর নির্মাণ করে দিয়েছি। তাদের জন্য টিউবওয়েল বাথরুমের ব্যবস্থা করে দিয়েছি, তাদের ঘরে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছি। এই অসহায় মা মাটির চুলায় অনেক কষ্ট করে রান্না করত। আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে তার জন্য একটা গ্যাসের চুলার ব্যবস্থা করে দিয়েছি। এ সব কিছুই আমরা আপনাদের দেওয়া অর্থগুলো দিয়েই করেছি। এই অসহায় মানুষ দুটোর মধ্যে তার যে অন্ধ প্রতিবন্ধী ছেলেটি আছে, তিনি শুধু প্রতিবন্ধী ভাতা পায়, এবং তার যে মা, তিনি কোনো ভাতাই পায় না, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এসব কোনো ভাতাই পায় না এই অসহায় মা। তাই আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই অসহায় মানুষ দুটোকে চলতে হয়। আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই অসহায় মানুষ দুটোর জন্য খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করে থাকি। দেখুন, এই অসহায় মায়ের জন্য আমরা এই গ্যাসের চুলাটি কিনে দিয়েছি। তিনি অনেক কষ্ট করে মাটির চুলায় রান্না করত, এরপরে আমরা এই গ্যাসের চুলাটি কিনে দিয়েছি। এই বৃদ্ধ মা অনেক বয়স হয়ে গেছে, অনেক কষ্ট করেই রান্না করতো মাটির চুলায়, তারপরে আমরা গ্যাসের চুলাটি কিনে দিয়েছি। এই যে দেখুন, আবার তাদের ঘরে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, কারেন্টের আলো জ্বলতেছে এবং একটা ফ্যান দিয়েছি এই অসহায় মানুষ দুটোর জন্য। তারা যেখানে ঘুমায় ঠিক তাদের মাথার উপরেই আমরা ফ্যানটি দিয়েছি। অনেকেই এই অসহায় মানুষ দুটোর ঠিকানা জানতে চায়। আমি যদি আপনাদেরকে ঠিকানাটা বলি, এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়ন, গ্রাম কাশিয়াবাড়ি। এখানে গার্লস স্কুলের সামনেই আমরা এই অসহায় মানুষ দুটোকে অন্যের একটা জায়গায় ঘর নির্মাণ করে দিয়েছি। দেখুন, তারা দুইজনই ভাত খাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাবো তাদের ঘরে এখন কি কি বাজার আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে পেঁয়াজ, রসুন, আলু, মরিচ এবং মশলা এগুলো রাখা আছে। আমরা সব সময় আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই অসহায় মা ও ছেলের জন্য এসব বাজার করে থাকি।